Hello, my dear students. By the grace of Almighty, I hope you all are sound and well. And as instruction of my honorable chairman, sir, I have made an online video class for all of you. And today I shall discuss a passage that is included in your text in Unit 11 and Lesson 4. And the name of the passage is threats to tigers of mangrove forest. অর্থাৎ ম্যানগ্রোভ বনে রয়্যাল বেঙ্গল টাইগাররা যে হুমকির মধ্যে রয়েছে এই সম্পর্কে I shall discuss today with all of you. So let's get started. A vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges, according to a major study by researchers at the Geological Society of London and others. A vast mangrove forest অর্থাৎ একটি বিশাল ম্যানগ্রোভ বনভূমি শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বাংলাদেশ ও ভারতের অংশ জুড়ে যেটা রয়েছে, দ্যাট ইজ হোম, যেটা আবাসস্থল টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড, এগুলো খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, বাই ইরিজন, ভূমিক্ষয়, রাইজিং সি লেভেলস, সমুদ্রের উচ্চতার বৃদ্ধির কারণে, অ্যান্ড স্ট্রম সার্সেস, এবং জলোচ্ছ্বাসের কারণে, অ্যাকর্ডিং টু আ মেজর স্টাডি বাই রিসার্চার্স অ্যাট দ্য জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন অ্যান্ড আদার্স। জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন এবং অন্যান্য গবেষকদের একটি মুখ্য গবেষণা অনুযায়ী দেখা গেছে যে ভূমিক্ষয়, সমুদ্রের স্তর বৃদ্ধি এবং ঝড় জলোচ্ছ্বাসের ফলে টাইগার্সরা আর ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড, খুব দ্রুত বিলুপ্ত হচ্ছে। পুরো লাইনটার অর্থ এরকম হবে যে বাংলাদেশ ও ভারতের অংশ জুড়ে একটা বিশাল ম্যানগ্রোভ বনভূমি, যা সম্ভবত 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, তা খুব দ্রুত বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। লন্ডনের জিওলজিক্যাল সোসাইটি এবং অন্যান্য সোসাইটির গবেষণার একটা মুখ্য গবেষণা অনুযায়ী তা দেখা গেছে। আর মেজর কারণগুলো হচ্ছে ভূমিক্ষয়, সমুদ্রের স্তর বৃদ্ধি এবং ঝড় জলোচ্ছ্বাস। দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য বার্ন্ট অফ সুপার সাইক্লোন সিডর ইন 2007। সুন্দরবন বনভূমি 2007 সালে মারাত্মক ঘূর্ণিঝড় সিডর এর ধকল সহ্য করেছিল। বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ শোজ দ্যাট, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃত্বাধীন নতুন গবেষণায় দেখা যায় যে 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year। অর্থাৎ তটরেখার শতকরা 71% অঞ্চলে বছরে 200 মিটারেরও মতো স্থান বিলীন হচ্ছে। ইজ রিট্রিটিং অর্থাৎ বিলীন হচ্ছে, কোস্ট লাইন অর্থাৎ তটরেখা। 70% অফ দ্য ফরেস্টেড কোস্ট লাইন, বনভূমি তটরেখার 71% ইজ রিট্রিটিং, বিলুপ্তি হচ্ছে, বাই অ্যাজ মাচ অ্যাজ 20 মিটার্স আ ইয়ার, বছরে প্রায় 200 মিটারের মতো করে। দেন ইফ ইরিজন কন্টিনিউস অ্যাট দিস পিস, যদি ভূমিক্ষয় যদি এরকমভাবে চলতে থাকে, অলরেডি থ্রেটেন টাইগার্স পপুলেশনস, যেই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ইতিমধ্যে হুমকির মধ্যে রয়েছে, লিভিং ইন দ্য ফরেস্টস, যারা বনভূমিতে বসবাস করছে, উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক, এবং তারা আরও বিলুপ্তির দিকে, আরও হুমকির দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ ইফ ইরিজন কন্টিনিউস অ্যাট দিস পিস, অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশনস লিভিং ইন দ্য ফরেস্ট উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক। ভূমিক্ষয় এই হারে চলতে থাকলে বনে বসবাসকারী ইতিমধ্যে হুমকিতে থাকা বাঘ প্রজাতি আরও হুমকিতে পড়বে। Natalie Petorelli, one of the report's author,
তিনি অন্যতম প্রতিবেদন লেখক, তিনি বলেন সেইড কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিহোয়ার, অর্থাৎ তটরেখা অপসারণ সর্বত্র প্রতীয়মান, মানে তটরেখা অপসারণ হচ্ছে, তটরেখা বিলুপ্ত হচ্ছে, সরে যাচ্ছে, ইজ এভিডেন্ট এভরিহোয়ার, সর্বত্র দেখা যাচ্ছে। এ কন্টিনিউইং রেট অফ রিট্রিট উড সি দিস পার্টস অফ দ্য ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার উইদিন 50 years, অর্থাৎ অপসারণের এই চলমান হারে ম্যানগ্রোভের এই অংশগুলো 50 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে, অর্থাৎ এভাবে চলতে থাকলে 50 বছরের মধ্যে তা বিলীন হয়ে যাবে। অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনস, দ্য আইল্যান্ড হুইচ এক্সটেন্ডস মোস্ট ইন্টু দ্য বে অফ বেঙ্গল হ্যাজ রিসিডেড বাই অ্যান অ্যাভারেজ অফ 150 meters a year with a maximum of just over 20 meters. This would see the disappearances of the island in about 20 years, অর্থাৎ অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের ভারতীয় অংশে, হুইচ দ্য আইল্যান্ড হুইচ extends into most into the Bay of Bengal, যে দ্বীপগুলো বঙ্গোপসাগরের অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত, ইজ রিসিটেড বাই দ্য অ্যাভারেজ অফ 150 meters a year, তা সর্বোচ্চ তা বছরে 150 মিটার হারে অপসারিত হচ্ছে, উইথ আ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 20 meters, এবং যা সর্বোচ্চ 200 মিটারের মতো হচ্ছে। দিস উড সি দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য আইল্যান্ড ইন অ্যাবাউট 20 years, যা প্রায় 20 বছরের মধ্যে দ্বীপটিকে নিশ্চিহ্ন করে দেবে। দ্য সুন্দরবনস ইজ নোন ফর ভ্যানিশিং আইল্যান্ডস, বিলীয়মান দ্বীপের ক্ষেত্রে সুন্দরবনের পরিচিতি রয়েছে, বাট দ্য সায়েন্টিস্ট সেইড দ্যাট দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অন দ্য সাউদার্ন কোস্ট ইজ নট নর্মাল, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে দক্ষিণ তটরেখায় অবস্থিত ম্যানগ্রোভ বনভূমির বর্তমান অপসারণ স্বাভাবিক নয়। দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের যে বর্তমান অপসারণ অন দ্য সাউদার্ন কোস্টলাইন, দক্ষিণ তটরেখার দিকে, ইজ নট নর্মাল, এটা স্বাভাবিক নয়। দ্য কজেস ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট আদার দ্যান ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স, অর্থাৎ সরাসরি নৃতাত্ত্বিক কারণগুলো ছাড়াও, সরাসরি নৃতাত্ত্বিক কারণগুলো ছাড়াও অপসারণ বৃদ্ধির যে অন্যান্য কারণগুলো রয়েছে তার মধ্যে ইনক্লুডেড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্ট্রং সার্সেস, অর্থাৎ অধিকতর ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস, অ্যান্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, এবং অন্যান্য মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, রাইজেস ইন সি লেভেল অ্যান্ড ইনক্রিজ স্যালিনিটি, সমুদ্র স্তর বৃদ্ধি এবং লবণাক্ততা বৃদ্ধি, হুইচ ইনক্রিসেস দ্য ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস, যা ম্যানগ্রোভ বনটির অরক্ষিত অবস্থানকে আরও বৃদ্ধি করে দিচ্ছে, সেইটা প্যাথোরেলি তা বলেন। অর্থাৎ সরাসরি নৃতাত্ত্বিক কারণগুলো ছাড়াও তটরেখা অপসারণ বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে অধিকতর ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস এবং অন্যান্য মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রের স্তর বৃদ্ধি এবং লবণাক্ততা বৃদ্ধি, যা ম্যানগ্রোভ বনটির অরক্ষিত অবস্থানকে আরও বৃদ্ধি করে দেয়। Our results indicate a rapidly retreating coastline that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. অর্থাৎ our results indicate a rapidly retreating coastline, অর্থাৎ আমাদের ফলাফলগুলো একটা দ্রুত অপসারণশীল তটরেখার ইঙ্গিত প্রদান করছে, that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans, যা সুন্দরবনের চলমান গতিধারা কর্তৃক ব্যাখ্যা করা যেতে পারে না। Degradation is happening fast, weakening this natural shield for India and Bangladesh, অর্থাৎ ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, অবনতি দ্রুত ঘটছে, যা বাংলাদেশ ও ভারতের জন্য প্রাকৃতিক রক্ষা কবচকে দুর্বল করছে। উইকেনিং দিস ন্যাচারাল শেলস, অর্থাৎ প্রাকৃতিক রক্ষা কবচ উইকেনিং করছে, দুর্বল করছে, ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, যেহেতু মানব উন্নয়ন ঘটছে, অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ, এবং বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলেছে, ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল, প্রাকৃতিক সুরক্ষা ফ্রম টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস, ঝড় জলোচ্ছ্বাস এবং সাইক্লোন থেকে ইজ বিং ডিগ্রেডেড, এবং অবনতি ঘটছে অ্যাট অ্যালার্মিং রেটস, ভীতিকরভাবে। যেহেতু মানব উন্নয়ন ঘটছে এবং বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলেছে, সেহেতু জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক কবচ ভীতিকর হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ভীতিকরভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। দিস উইল ইনএভিটেবলি লিড টু স্প্যাসিস লস ইন দিস রিচলি ডাইভার্সিটি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন if nothing is done to stop, অর্থাৎ if nothing is done to stop, যদি কোনো কিছু করা না হয় এটা থামাতে, this will inevitably lead to species loss, এটা অপরিহার্যভাবে প্রজাতিগুলো হারিয়ে ফেলবে in this richly biodiversity, এই
এই উচ্চ জীববৈচিত্র্যপূর্ণ পৃথিবীর অংশে, পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যদি এটা কোনো কিছু করে বন্ধ না করা হয়, তাহলে পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ এই অংশটি অবধারিতভাবে অনেক প্রজাতির বিলোপ ঘটাবে। দিস উইল কন্টিনিউ ইনএভিটেবলি লিড টু স্পাসিস লস ইন দ্য রিচলি বায়োডাইভার্সিটি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইফ নাথিং ইজ ডান টু স্টপ ইট। দ্য সুন্দরবনস ইজ আ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিট্যান্ট, one of the only of a handful of remaining forest big enough to hold several hundred tigers. Big enough to hold several hundred tigers. The Sundarbans is a critical tiger habitat. সুন্দরবন বাঘের একটি সংকটাপূর্ণ বাসস্থান। One of only a handful of remaining forest big enough to hold several tigers, অর্থাৎ যেটি কয়েকশো বাঘকে ধারণ করার জন্য যথেষ্ট বড় অবশিষ্ট মুষ্টিমেয় কতগুলো বনভূমির মধ্যে অন্যতম। টু lose the Sundarbans would be to move a step closer to the extinction of these majestic animals. তো সুন্দরবন হারিয়ে গেলে এই সমস্ত রাজসিক প্রাণীদের বিলুপ্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া হবে, said ZSL টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি, অর্থাৎ ZSL বাঘ বিশেষজ্ঞ সারা ক্রিস্টি বলেন যে সুন্দরবন হারিয়ে গেলে এই সমস্ত রাজসিক প্রাণীদের বিলুপ্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া হবে। টু লুজ দ্য সুন্দরবনস would be to move a step closer to the extinction of these majestic animals. So my dear students, hopefully you have all enjoyed my class, today's class, and in the next class I shall video with another problems. Until then, thank you all of my students.